জামাই আবদার করেছে বিরিয়ানি খাবে, তাহলে কি আর না করে পারা যায়। এই কাঠফাটা রোদে চলে গেলাম রান্না করতে। তারপরে সব মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম এক এক করে। মশলাগুলো তো আমার শাশুড়ি করে রেখেছিল, শুধু বললো তুমি মাংসগুলো কেটে তারপরে রান্না শুরু করে দাও। তারপরে আমি এক এক করে সব মাংসগুলো বেছে নিচ্ছিলাম, দেখছিলাম কোনো ময়লা আছে কিনা বা মাংস ছোট বড় এমনকি সব দেখলাম না, আগের মতো সুন্দরভাবে কাটা আছে। তারপরে আলুগুলো ভালোভাবে কেটে নিচ্ছিলাম। বিরিয়ানি বা খিচুড়ি যেটাই করেন না কেন, আলু ছাড়া মনে হয় যে ভালোই লাগে। তারপরে আবার গরুর মাংস দিয়ে করছিলাম বিরিয়ানিটা। আমার মেয়ে যেহেতু অনেক ছোট, সে মাংস তেমন একটা খেতে পারে না, তাই ওর জন্য একটু আলুটা বেশি করে দিচ্ছিলাম। আর এমনকি আলু আমারও অনেক পছন্দের, আর যে কোনো মাংসের সঙ্গে আলু ছাড়া আমার ভালোই লাগে না। আপনাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এক এক করে সব আলুগুলো কেটে মাংসগুলো নিয়ে চলে গেলাম কলপারে। তারপর প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু এই চালগুলো আমাদের বাড়ির ধানের চাল, তাই একটু বেশি ময়লা থাকে, তাই ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। এরপর একটা হাঁড়ির উপরে ঝাঁকা সহকারে রেখে দিলাম, যে পানি যেন ঝরে যায়। এদিকে আমি মাংসগুলো নিয়ে ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম। 3-4 বার ভালো করে মাংসগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। আলুগুলো সেম মাংসের মতো 3-4 বার করে ভালোভাবে ধুয়ে নিলাম। এই বিরিয়ানিটা আমার হাজবেন্ড এবং আমার মেয়ে অনেক পছন্দ করে। যেহেতু আমার মেয়ে মাংস খেতে পারে না, তারপরেও আলু দিয়ে বিরিয়ানিটা খুব মজা করে খায়। এরপর এক এক করে সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আমি বিরিয়ানিটা রাইস কুকারেই রান্না করবো, যেহেতু এখন অনেক গরম, চুলার পারে বসা এখন সম্ভব না। এরপর প্রথমে সরিষার তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ বিরিয়ানিতে আলুগুলো যদি ফার্স্টে ভেজে নেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। এবার এই আলুগুলোর সাথে হালকা করে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। আমি তেমন অতটা প্রফেশনালও না রান্না বান্নার ক্ষেত্রে, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। এরপরে একটা বাটিতে তেজপাতা, লং, তারপরে হচ্ছে এলাচ সবগুলো একসঙ্গে নিয়ে ভালোভাবে ধুয়ে এগুলো পেঁয়াজের সঙ্গে উঠিয়ে রাখলাম। এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা ভাজা শেষ। এবার এগুলোকে ফার্স্টে উঠিয়ে নিব, দিয়ে এখানে পেঁয়াজগুলো একসঙ্গে দিয়ে দিব। এই আলুগুলো আর একটু সময় নিয়ে ভাজা দরকার, কিন্তু আমার মেয়ে যেহেতু কান্নাকাটি করছিল, তাই যতটুকু না হয়েছে অতটুকুনাতে উঠাই নিয়েছিলাম। এবার সেম তেলে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা, লং যা যা একসঙ্গে রেডি করে রেখেছিলাম এগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, বলতে গেলে একটু গোল্ডেন কালার আসলে তারপরে তাতে আদা রসুন বাটা, জিরা বাটা বা আপনারা যা যা মশলা দেন তা দিলেই হবে। এদিকে আমার পেঁয়াজটা প্রায় একটু হালকা গোল্ডেন কালার আসার পরে আমি সব আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন সবকিছু বাটা একসঙ্গে দিলাম। তারপর হলুদ গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে একসঙ্গে কিছুক্ষণ মশলাগুলো কষানোর পরে ভাজা ভাজা আলুগুলো একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে একে একে মাংসগুলো দিয়ে দিব। এবার আলুটা কিছুক্ষণ কষানোর পরে মাংসগুলো একে একে সবগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পর এবার চালগুলো সবগুলো দিয়ে দেবো। যেহেতু চালগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এখন একে একে চালগুলো সবগুলো একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এগুলো পরিমাণ মতো পানি দিলেই হয়ে যাবে। চালগুলো সব একসঙ্গে ঢেলে দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যে আমি মাংসগুলো আগে সেদ্ধ করি নাই, তাই একটু বেশি করে পানি দিতে হবে, যেন চাল পানি সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়। এবার সবকিছু একসঙ্গে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন প্রায় 40 মিনিট পর এসে দেখছি সবকিছু আমার ঠিক আছে কিনা। চাল, আলু, মাংস সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ রাইস কুকারের লাইন অফ করে রেখে দিয়েছিলাম ঢেকে। এবার পুরোপুরি পানি যতটুকু না ছিল সবকিছু শুকিয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, খেতে অনেক মজা ছিল। আপনাদের বিরিয়ানি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।